যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের, এক হামলাতেই থেমে যাবে পুরো মধ্যপ্রাচ্যের তেলের চাকা। যুক্তরাষ্ট্র যদি আবার ইরানের উপর সামরিক হামলা চালায়, তবে তার জবাবে পুরো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের কট্টরপন্থী সংসদ সদস্য মাহমুদ নবাবিয়ান শনিবার এক বক্তব্যে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে এ মন্তব্য করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তার ভাষায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর চলাফেরা ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র আবারও ভুল পথে হাঁটতে পারে। যদি তারা হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলের তেল উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তিনি আরো দাবি করেন, সম্ভাব্য পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক দেশের জনগণ বাস্তুচ্যুত হতে পারে। মাহমুদ নবাবিয়ান বর্তমানে ইরানের প্রভাবশালী সংসদ সদস্য হিসেবে পরিচিত এবং অতীতে আন্তর্জাতিক শান্তি আলোচনায় দেশটির প্রতিনিধি দলের অংশও ছিলেন। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ঘোষণা দিলেও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার জন্য তারা প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে অবৈধ বলে মন্তব্য করেছেন। তেহরানের অবস্থান অনুযায়ী যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে, তারা ইরানের শত্রু হিসেবে বিবেচিত হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সাম্প্রতিক সংঘাতের মধ্যেও ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার এখনো অক্ষত রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক। ইরান তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছে বলেই জানিয়েছেন তিনি। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের একটি বড় অংশই এখনো অব্যবহৃত ও অক্ষত অবস্থায় রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে জানিয়েছেন, তাদের দেশ এখন উচ্চ পর্যায়ের রক্ষণাত্মক অবস্থানের পাশাপাশি যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে। মুখপাত্র রেজা তালাইনিকের দেওয়া তথ্য মতে, ইরান বর্তমানে সম্পূর্ণ নিজস্ব বা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 1000-এরও বেশি ধরনের আধুনিক সমরাস্ত্র উৎপাদন করছে। তিনি আরো উল্লেখ করেন, দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনা এই অস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। এই কৌশলী অবস্থানের কারণে যদি যুদ্ধের সময় কোনো নির্দিষ্ট স্থাপনা বা কারখানা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তবে ইরানের সামগ্রিক অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বা সক্ষমতা কোনোভাবেই থমকে যাবে না, বরং নিরবচ্ছিন্নভাবে এই কার্যক্রম চালিয়ে নেওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও সামরিক কৌশলের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী নিয়েও ইরান তাদের কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেছে। মুখপাত্রের মতে, এই প্রণালীটি বর্তমানে ইরানের জন্য নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার। হরমুজ প্রণালীর উপর নিজেদের একচ্ছ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরান পার্শ্ববর্তী জলসীমার পরিস্থিতির উপর সরাসরি প্রভাব বিস্তার করে আসছে এবং এটিকে তারা কৌশলগত চালিকা শক্তি হিসেবে ব্যবহার করছে। মূলত ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে উত্তেজনার এই চূড়ান্ত সময় ইরান নিজেদের সমরশক্তি ও ভৌগোলিক অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে পাল্টা যুদ্ধের এক বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।